স্বাগত। বাড়ি থেকে 200 মিটার দূরে অর্ধনগ্ন অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য। কিভাবে হলো গোটা ঘটনা তা নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন জরৈলং বাড়ি স্থিত কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের পার্শ্ববর্তী জঙ্গলে। পুলিশ এবং মৃতার স্বামীর বক্তব্য অনুযায়ী হোলি উপলক্ষে বুধবার রাতভর জরৈলং বাড়ি এলাকার বাসিন্দা সূর্যরাম রিয়াং এবং ওনার স্ত্রী শান্তি দেববর্মা উভয়ে তারা বিভিন্ন সুরাপান থেকে শুরু করে একাধিক বিষয় লিপ্ত ছিল বলে অভিযোগ। এবং রাত গভীর হলে সূর্যরামের স্ত্রী শান্তি দেববর্মা তিনি ঘর থেকে বেরিয়ে পড়েন, এমনটাই কিন্তু জানাচ্ছেন মৃতার স্বামী। এদিকে মৃতার স্বামী সূর্যরাম তিনি গোটা বিষয়টি নিয়ে খোলাসা করেছেন সংবাদ মাধ্যম তৎসঙ্গে পুলিশের মুখোমুখি হয়ে। পরবর্তীতে বৃহস্পতিবার দিনভর চলে জোর জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা কি বলছেন শোনাবো। কালকা রাত্রে আমি খাইছে, হেও খাইছে মদ। আচ্ছা ওই মানুষের ঘরে আর কি। আচ্ছা হেরা ফার্স্টে খাইছে আদি তে আমি ওই তুফান হুম হের এখানে কাম করছিল, হুম এসব টাকা পাইছে আমি। হুম বাদ বাকিটা আমি বাজার করছে। হুম এরপরে আমার বউ জামাই মদ খাইব কইয়া আমি এক বোতল আইন না আমি খাইছে। হুম এরপরে লাউ একটা দিছে, তরকার কিছু নাই, হুম চালও আছে, হুম নিয়ে খাও। হুম কাম করছে যখন এভাবে কথা কই আর কি। হুম ওই লাউ আইনা কারে জানি বেচালে সেই দিয়ে আমি কোতরা না। হুম এরপরে কি হয়েছে? এরপরে এসে বউ জামাই আমরা দুইজন ঘুমিয়ে রয়েছে। হুম আর কিছু মদ খাইলো কইয়া হে ফট করে উঠে আইছে। তো আমি তো মদ নেশা যখন আমি উঠছে না আর কি হুম ওদ্রই কি নাম আপনার? সূর্যরাম রিয়াং, আপনার স্ত্রীর নাম? সান্তারান দেবরমা, কোন জায়গা এটা? জারং বাড়ি। মানে এরপরে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে নাকি? হুম। এরপরে আপনি আজকে কি পাইছেন? আজকে তো আমি পাইছে না, মানুষের লগে আইসে যখন হ্যাঁ দেখছি আর কি। আচ্ছা আমি একলা না, সবাই আছে। আচ্ছা কি অবস্থায় পাইছেন আপনার স্ত্রী? ওই তো এরকম ওই লেংটি হয়ে থাকে, মারা গেছে নাকি? মারা গেছে। আমাদের কাছে একটা খবর আছে ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম থেকে, যে একজন মহিলার ডেড বডি জারি রঙে পড়ে আছে। তো যথারীতি আমরা স্টাফ নিয়ে আমরা আসি এবং এসে তার সত্যতা পাই। মহিলার নাম হচ্ছে শান্তি দেববর্মা, বয়স আনুমানিক 35-40 বছর হবে। তো আমার স্বামীর কাছ থেকে যেটা জানতে পারলাম, কালকে হোলি উপলক্ষে উনি প্রচণ্ড মদ্যপান করেছিলেন এবং সন্ধ্যার পর উনি ঘর থেকে বেরিয়ে যান, রাতে আর ঘরে ফেরেননি। ওনার স্বামীকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোনো খোঁজাখুঁজি করেছেন কিনা। ওনার স্বামী বললো যে আমি নিজেও মদ্যপান করতেছিলাম, যার জন্য আমরা ওনাকে খুঁজতে পাইনি। তো আজকে সন্ধ্যার সময় ওরা যখন খোঁজাখুঁজি করলো, বাড়ির থেকে প্রায় 150-200 মিটার দূরে জঙ্গলের মধ্যে ওনার ডেড বডি পড়ে আছে দেখতে পেয়ে ওরা ইমার্জেন্সি সিস্টেমে ফোন করছে এবং সেখান থেকে আমরা খবর পেয়ে আমরা এখানে আসি। এখন আমরা পোস্টমর্টমের জন্য ওনার দেহকে আমরা তেলিয়ামুড়া এসডি হসপিটালে পাঠাবো এবং তদন্ত চলবে। স্যার এটা কোন এলাকা? এটা হচ্ছে জারুইলং বাড়ি। আর আরেকটা বিষয় স্যার, মানে ওনার পরিবারের যেটা বক্তব্য, মানে মহিলার মানে অর্ধনগ্ন অবস্থায় ছিল, কি মনে করতেছেন অন্য কিছু? না, আমরা এরকম পাইনি, আমরা কাপড় চোপড় পরিধেয় পেয়েছি আমরা। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। কিভাবে মৃত্যু হয়েছে শান্তি দেববর্মা নামে সেই গৃহবধূর, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। তবে ময়নাতদন্তের পরে শান্তি দেববর্মার মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।